ফায়ালাও শব্দ তোমারই ঠিক নাও ঠিক খুদারে ভাইতে গেলে নবী সারা আলেম সুরতের এক বেয়াদব দুষ্ট হয়ে বলছে খুদা আমাদের কাছেই থাকে, এই খুদারে পাইবার লাগি দলালের দরকার কি? নাউজুবিল্লাহ বলেন। ভাষা যে কত খারাপ, ভাষা যে কত খারাপ। যুবক ছেলে পেলেরা মিডিয়াতে ওয়াজ বিনা হাগুলিয়া জায়গা আমরার বাপ দাদারা সব বলে বলে তাইছে এখন না আসল ইসলামটা থাই রে কপাল, তোর কপাল খারাপ। পোলা পায় আমার কথা মানিস না, আগের মুরব্বী যারা আছে, আগের অনুসরণী আলেম ওলামা পীর মাশায়েখ যারা আছে এদের দিকে লক্ষ্য করে চল। আইন আবার নবীজির চেহারাটা কই কমুনি এবারে শোন আল্লাহ নবীর চেহারা মুবারকের কথা বলতে গিয়া আসাখুর সিয়ার নামে একটা উর্দু ইতিহাসের কিতাব, কামিল ক্লাস যেটাকে মাস্টার ডিগ্রি ক্লাস বলা হয়, এই ক্লাসের মাঝে পড়ানো হতো। ওই ক্লাসে ওই কিতাবের মাঝে আসাখুস সিয়ার ওই কিতাবে রয়েছে আমাদের যে আম্মা জান ছিল প্রিয় নবীর বিবিগণ, আমাদের আম্মা জান, ঠিক নাও ঠিক? আমাদের কি হয় কি হয় কেডা কইছে? আল্লাহ নিজে। আল্লাহর হাবিবের বিবিগণ আমাদের আম্মা জান ছিল। শুধু আমাদের বর্তমানে নয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান মুমিন হবে সবার মা হবে আমাদের নবীর বিবিগণ। ওই প্রিয় নবীর বিবিগণের মাঝে আম্মা জান হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন না। ইনি পূর্বে ইহুদি বড় একজন পণ্ডিত ব্যক্তির বিবি ছিল। খাইবরের যুদ্ধে বন্দী হয়ে এসেছিল। আল্লাহর হাবিবের ভাগে সাহাবীরা দিল। এই মহিলা একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, রূপে গুণে সর্বদিক দায়ী মহিলা, দেখা যা বড় উচ্চের মহিলা হবে। আমার নবী সারা মানায় না কারো জন্য। প্রিয় নবীর খেদমতে দিয়ে দিলে আল্লাহর নবী সাথে সাথে বলল, সুফিয়া আমি তোমাকে এখন আজাদ করে দিলাম, যাও তুমি তোমার আপনজনদের কাছে চলে যাও। আম্মা জান বলল, আল্লাহর নবী গো আমাকে এইভাবে দূরে ঠেলে দিয়েন না, আমি আর আপনাকে ছেড়ে যাব না, যেইভাবে হোক আমাকে কাছে রেখে দেন, আমি আমার বাকি জীবনটা আপনার খেদমতে কাটাইতে চাই। আল্লাহর নবী আম্মা জানের সেই প্রস্তাবে রাজি হইয়া বিবাহ করে নিলেন, বিবি করে নিলেন। আমাদের মা হলো চেহারা আকৃতি প্রকৃতি বড় সুন্দর ভদ্র মহিলা। বা ওই আম্মা জানের গালের মাঝে একটা দাগের মতো মনে হয়, হাফসা হাফসা দাগ লেগে রইছেন না। আল্লাহ নবী কয়, সুফিয়া এত সুন্দর তোমার চেহারা, এই চেহারার মাঝে দাগটা কেমন করে পড়লো? মনে হয় কোনোদিন চোট খেয়েছো। আম্মা জান সুফিয়া বলে, রাসূল এই চেহারার দাগের ব্যাপারটার মাঝে একটা রহস্য আছে গো নবী। কি রহস্য রে সুফিয়া? আমি যখন আমার পূর্বের স্বামীর ঘরে ছিলাম, এক রাত্রে আমরা উভয়জনই এক খাটে এক বিছানায় শুয়েছিলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি খোদার আকাশের পূর্ণিমার চাঁদটা আকাশ থেকে হাসতে হাসতে নেমে এসে আমার কুলে পড়ে গেছে। আমি মনের খুশিতে ঘুম ভেঙে যাবার পরে আমার স্বামীর কাছে এই স্বপ্নটা বলেছিলাম। আমি জানি আমার স্বামী বড় একজন পণ্ডিত ইহুদি আলেম ছিল। আমি এটা বলার পরে আমার স্বামী মেজাজটা খারাপ করে হাতটা তুলে আমার গালে একটা থাপড় মেরে বলেছেন, সুফিয়া রে কি স্বপ্নের কথা শোনালি? আকাশের পূর্ণিমার চাঁদ তোর কোলে এসে গেছে। সুফিয়া রে আকাশের পূর্ণিমার চাঁদ নইরা, এই চাঁদ হলো মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোর
তোর জীবনে একদিন সেই নবীর পানি গ্রহণ করবে। কপাল কারে কো তো ভালো কো। এবারে সোনাম জান হযরত আয়েশা সিদ্দিকা থেকে একটা খবর কই কব নাকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন চরকাদি সুতা নিতে ছিলাম বসে বসে, আমার পাশে কিতাবটার নাম জিক্রে জামিল ফি হুলিয়াতিল হাবিবিল খালিল। আমি কিতাবের নাম কেন বলি, ভুল হয়ে গেলে আমার কিতাবটা পড়ে একদিন বলতে পারবেন হুজুর বলে গেছে। কি কারণ তিনি আমার লাগে কিতাবের নাম জিক্রে জামিল ফি হুলিয়াতিল হাবিবিল খালিল। সেই কিতাবের মাঝে হাদিসটা এনেছেন না। এই কিতাবের মাঝে হাদিসটা হলো, আম্মা জান বলেন আমি একদিন চরকা দিয়ে সুতা নিতেছিলাম, পাশে আল্লাহ নবী বসে বসে জুতা মুবারক সেলাই করতেছিল। কি আমার নবীজির জুতা কি জোরে কোন? পায়খানা, প্রস্রাব, শরীরের ঘাম সবই মুবারক। আমারে মাঝে মাঝে আমি জিগাই যে তোমরা যে নবীজি আমরা মতো কও, কোন দিক দিয়ে মতো কও? বুঝার জন্য বলেছি, আমি যখন টাইটেলে পড়তাম কিশোরগঞ্জ হৈবতনগর আলিয়া মাদ্রাসার মাঝে, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর সহিহ বুখারী পড়াইতো। ইনি বড় উচ্চ মাপের একজন আলেম ছিল। হুজুর একদিন আমার সাথে, আমার ফিরজি রাখতো হুজুরে, ফিরজি লেখাপড়া কোন সময় কি হয় কেউ জানে না। আমি ফাজেল পরীক্ষা দিছি, আমি 3rd ডিভিশন পাইছি। আমার বাপে ঘেরে পড়ানোর সম্ভব না, পড়াইলে কি 3rd ডিভিশন পাইছি কি কর। এরপরে আমি আবার সামনে পড়তে লাগলাম, হাদিস নিয়ে কামেল পাস করছি 1st ক্লাস, তাফসীর নিয়ে কামেল পরীক্ষা দিছি 1st ক্লাস, আবার ঠেকা নিয়ে কামেল পরীক্ষা দিছি 1st ক্লাস, স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিছি 1st ক্লাস, কলেজ থেকে আইএ পরীক্ষা দিলাম 1st ক্লাস, বিএ 1st ক্লাস, এমএ পরীক্ষা দিছি ঢাকা ইউনিভার্সিটি থেকে 1st ক্লাস। বাংলাদেশের লেখাপড়া শেষ করে সৌদি ইউনিভার্সিটিতে পড়েছি। আমাদের সাথে 700 আলেম পরীক্ষা দিয়েছেন, 700 বড় বড় ছাত্ররা। আমি 4 নম্বর স্ট্যান্ড করেছি সৌদি ইউনিভার্সিটির মাঝে। যিনি একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপালই ছিল না, বাংলার শ্রেষ্ঠ ঈদগার মাঠ সোয়ালাকিয়া কিশোরগঞ্জের ঈদগার খতিব ইমাম ছিল। হুজুর একদিন বুখারী পড়াইতে গিয়া বড় মেজাজ, সুন্দর মেজাজের মানুষ ছিল। হুজুর বুখারী পড়াইতে গিয়ে বলেন, প্রিয় নবীজির পায়খানা প্রস্রাব নাপাক ছিল। আমি বলছি হুজুর বেয়াদবি মাফ করুন, ছোটবেলা থেকে বুঝার হওয়ার পর থেকে শুনতেছি আলেম ওলামাদের জবান থেকে নবীজির পায়খানা প্রস্রাব পাকছে। হুজুর বলে ফিরজি একটা দলিল কোন? আমার দ্বারা হুজুর দলিল কোন দেব? আমি কে হুজুর এটা কেমন কথা হলো? আমি ছাত্র, আপনি শিক্ষক, আপনি এত বড় আলেম, আমি কি দলিল কইতে পারবো না? হুজুর বলল শোনো বাবা, ইসলামের জগৎটা, এলেমের জগৎটা বিশাল সমুদ্র। একটি মানুষ তার জীবনে যা লেখাপড়া করলো এরপরও সব জানবে না, সম্ভব না। হতে পারে এই ব্যাপারে তুমি জানো আমি জানি না। নির্ভয় আমি কই হুজুর আমটার দলের তে কইতাম না, আপনার দলের তে মৌলবীর আমাদের দল আছে না, কি কন হুজুর আসে কারে বাজান অবস্থান দিই। আমি কে হুজুর আপনাদের দলের তে কই? প্রচলিত তাবলিগ জামাতের লোকেরা একটা কিতাব পড়ে, ইডই এরার ফুজি দই বেশি পড়ে, এটার নাম ফাজাইলে আমল। ফাজাইলে আমলের একবারে শেষ দিকটা একটা পাঠ আছে, এটার নাম হলো সাহাবা কাহিনী, সাহাবা বাংলাতে হেকায়েতে সাহাবা। ওইখানে সাইকুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের জীবনী লিখতে গিয়ে ইনি লিখতেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবী সিঙ্গা লাগালেন, সিঙ্গা লাগানোর পরে যে রক্ত বাহির হলো, আপনারা জানেন মুরব্বীরা সিঙ্গা লাগাইলে টাটকা রক্ত বাহির হয় না, দূষিত রক্ত, দূষিত কি কন্টাক্টটা করে জানেন লাগা। এই রক্ত একটি পাত্রে রেখে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলল দূরে নিয়ে পুতিয়া রেখে আসো মা। ইনি নিয়ে যেতেছেন,
দেখে আল্লাহর হাবিবের রক্ত মুবারক থেকে মেশক আম্বর থেকে আরো তীক্ষ্ণ ঘ্রাণ আসতেছে। ইনি জমিনের কোথাও রাখে নাই, প্রিয় নবীর মায়ায় পইরা রক্ত পান করে ফেলছে। ফিরে আসলে আল্লাহ নবীকে কোথায় রাখলা? রাসূল রাখছি, পুতিয়া রাখছি একখানে। নবী গো জানে কি না? নবী দিয়ে জোরে বলে জানি কি না? এই বেয়াদবের গোষ্ঠী বাড়া করে লেখাপড়া কর। টাইটেল পাস করার পরে মনে করছিলাম অনেক বড় আলেম হয়ে গেছি গা। আজ টাইটেল পাস পরীক্ষা দিছি 43 বছর হয়েছে। 80 সনে পরীক্ষা দিছি, হিসাব করে দেন কয় বছর হয়েছে? 43 বছর পর্যন্ত আমি খালি লেখাপড়াই করি, এখনো পড়ি। যেমনি পড়া শেষ নাই, এখন 43 বছর পরে লেখাপড়া করতে করতে এখন দেখি যে একটা মূর্খ মানুষ, এই জগতের একজন মূর্খ। আমার উস্তাদ রে বললাম, হুজুর আল্লাহ নবী বলছেন, হে আব্দুল্লাহ পুতিয়া রাখছো কই রাখছো? বলল নবী গো পান করে ফেলেছে। আল্লাহর হাবিব বলেন, শুনে রাখো রে, আমার রক্ত যাহার দেহের ভিতরে ঢুকেছে আগুন কোনদিন স্পর্শ করবে না। সাইকুলাদিন জাকারিয়া সাহেব লিখতেছেন, জাহান্নামের আগুনও স্পর্শ করবে না। নিচে দিয়া ব্যাখ্যা লিখতে টিকা লিখতেছেন না, আমার নবীজির শুধু রক্ত নয়, দেহ মুবারক থেকে যেইভাবে যে অবস্থায় যা কিছু নিয়ত হয়, এমনকি পায়খানা প্রস্রাব পর্যন্ত পাক পবিত্র। শুধু পাক পবিত্রই নয়, মুবারক তৈয়ব তাহের। আমার উস্তাদ বলছে, বাবা মিসবউদ্দিন আমার নজরে হাদিস পড়ে নাই, এখন থেকে আমার মত পরিবর্তন করলাম। এখন থেকে আমি মেনে নিলাম আমার নবীর সবকিছু পাক পবিত্র। মা এবার কিছু দুষ্ট আলেম আছে, এইগুলি হাদিসটা